26শে এপ্রিল 2024 সপ্তাহে 4টি সংবাদ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম এই সপ্তাহে 4টি সংবাদগুলো নিয়ে। এই সপ্তাহে অনেকগুলো 4টি সংবাদ প্রকাশিত হয়েছে। সবগুলো সার্কুলার দেখব এবং কি শিক্ষাগত যোগ্যতা এবং পদের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা দেখব আজকে। তো মূল ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজে সবার আগে পেতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 26শে এপ্রিল 2024 ইংরেজি। প্রথমে রয়েছে সিভিল সার্জনের কার্যালয়, মুন্সিগঞ্জে চাকরি, পদের সংখ্যা 142 জন। এখানে পদে রয়েছে পরিসংখ্যানবিদ, বেতন স্কেল 10,000 থেকে 24,680, পদের সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 22,490। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার, বেতন 22,490। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী, বেতন 22,490। এখানে পদের সংখ্যা রয়েছে 126 জন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং যার এই যোগ্যতা আছে সেই আবেদন করতে পারবে। এর পরবর্তীতে রয়েছে গাড়ি চালক, 2 জন নিবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার, বেতন 22,490, পদের সংখ্যা 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর তৃতীয় পাতায় আবেদনটি রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এর পত্রিকার লিঙ্কটি দিয়ে দেবো। এরপর রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, বিশের একটি নিয়োগ, 638 জন নিবে। এখানে রয়েছে পদের নাম হচ্ছে কেশিয়ার, বেতন থেকে 22,490। এখানে 54 জন নিবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনন্য উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বেসিক কম্পিউটার কোর্স যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এসবের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 2 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 22,490। এখানে কিন্তু সবচেয়ে বেশি নিবে, 461 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার উপকরণ সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20। এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী, সবচেয়ে জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বেসিক কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী রয়েছে স্টোর কিপার, 4 জন নিবে, অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ বেসিক কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে সহকারী স্টোর কিপার, ড্রাইভিং, বেতন 9,300 থেকে 22,490 এবং রয়েছে ড্রাইভার ট্রাক্টর। এর পরবর্তী বাকি অংশ তিনের পাতায় দেখে নেবেন। এরপর রয়েছে এসবিএসসি ব্যাংকে, পোস্টের নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, কোয়ালিফিকেশন চেয়েছে মাস্টার্স অথবা 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি এবং বলছে সিএসসি ব্যাকগ্রাউন্ড এর হতে হবে এবং ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস থাকতে হবে। সিজিপিএ প্লাস জিপিএ, এখানে থার্ড ডিভিশন অ্যালাউ করবে না ওরা। এবং এখানে বয়স চেয়েছে 23 বছর থেকে 30 বছরের মধ্যে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 5ই মে। যারা আগ্রহী প্রার্থী তারা এখানে আবেদন করতে পারবেন, বিডি জবসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয়, লক্ষ্মীপুর চাকরি, পদের সংখ্যা 127 জন, পরিসংখ্যানবিদ নিবে 2 জন। এখানে বলা হয়েছে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর স্টোর কিপার নেবে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ঠিক আগের মতোই 9,300 থেকে 22,490 এবং এখানে পদের সংখ্যা 3 জন। স্বাস্থ্য সহকারী, বেতন 9,300 থেকে 22,490। এখানে কিন্তু 116 জন নিবে স্বাস্থ্য সহকারীতে এবং ড্রাইভারে নিবে 1 জন। এরপরে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া, ঠিক সেম স্বাস্থ্য সহকারী, বেতন
পরিসংখ্যান কোড চেইন টেকনিশিয়ান নিবে 1 জন। এরপর স্টোর কিপারে নিবে 4 জন, কম্পিউটারে 1 জন, অফিস সহকারী 5 জন, ড্রাইভার 4 জন। এখানে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে, যেহেতু এটা সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া, সেখানে কুষ্টিয়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপর সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী। এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলায় চাকরি, অর্থাৎ ভোলার যারা প্রার্থী আছে তারা এখানে, বা ভোলায় যারা থাকেন তারা এখানে আবেদন করতে পারবেন। প্রশাসনিক কর্মকর্তা, লিপন কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল কিন্তু 11,000 থেকে 26,590 জন, এবং এখানে পদের সংখ্যা 4 জন, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটারে দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 234 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এরপর আছে কম্পিউটার অপারেটর বেতন, এখানে 11,000 থেকে 26,590। এরপর সহকারী প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী। এরপর রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চাকরি, পদের সংখ্যা 26 জন। এরপর খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 64 জন নিয়োগ করা হবে। এরপর জেলা পরিষদ পরিবার পরিকল্পনা, এরপর রয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাঙামাটি, এখানে 50 জন নিবে। এরপরের সার্কুলারটি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভোলা, 18 জন, সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা 39 জন, এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি আছে 19 জন। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি বিষয়ক অলরেডি আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, চাইলে দেখে নিতে পারবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটন থেকেও দেখে নিতে পারেন। এরপর আছে ব্র্যাক ব্যাংকের চাকরি, অ্যাসোসিয়েট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ট্রানজাকশন ব্যাংকিং, এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেপুটেড UGC approved university with satisfactory academic record, candidate with experience in the relevant field would be preferred. ফ্রেশার্স আর acknowledged to apply, এখানে বলা আছে ব্যাচেলর পাশে যারা আছে তারা আবেদন করতে পারবে, এবং যারা ফ্রেশার আছে তারা আবেদন করতে পারবে, যারা এক্সপিরিয়েন্স আছে তারা বেশি দেওয়া হবে। আপনারা যারা আগ্রহী আছেন তারা এই ব্র্যাক ব্যাংকে পোর্টালে গিয়ে আবেদনটি করতে পারবেন। এরপরে যুব ক্রীড়া মন্ত্রণালয় 19 জন নিবে, স্বাক্ষরিত কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর সিস্টেম, অফিস সহকারী ইত্যাদি। এরপর আমরা চলে যাই শেষের পেজে, কারণ আমরা জানি যে এটার প্রথম এবং শেষ পেজে চাকরির সংবাদগুলো থাকে। তো আমরা চলে যাচ্ছি শেষ পেজে। এরপরে আছে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম চাকরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি 14 জন নিবে, যমুনা গ্রুপে চাকরি, এখানে পদের সংখ্যা 150 জন। যারা আছেন তারা চাইলে আবেদন করতে পারেন। ফিল্ড অফিসার, দৈনিক যুগান্তর চট্টগ্রাম। এরপর রয়েছে প্রাণ গ্রুপের চাকরি, এখানে মোটামুটি ভালো লোকবল নিয়োগ দেওয়া হবে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে চাকরির সুযোগ, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরেও আপনি আবেদন করতে পারবেন যদি আগ্রহী হন। এরপর রয়েছে ঢাকা বাস রেপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড, জেলা প্রশাসক কার্যালয় ভোলায়, সরকারি কর্মসংস্থান সচিবালয় 32 জন, বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের চাকরির সুযোগ রয়েছে। এবার রয়েছে গ্রামীণ ব্যাংকে চাকরি, ফিনান্সিয়াল স্পেশালিস্ট দরকার একজন, এখানে বলা হচ্ছে সিএসসি পাস এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কমপক্ষে 3 বছরের এক্সেল বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল মূলত এই সপ্তাহের চাকরির সংবাদগুলো। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, কারণ আমি পরবর্তীতে এই সকল চাকরি কিভাবে আবেদন করতে হয়, আবেদন প্রসেসগুলো নিয়ে ভিডিও বানাবো। তাই সহজে সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।